সবাইকে প্রণাম। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি ছোট্ট শিব ঠাকুরের বসা ছোট্ট শিব ঠাকুরের ডাইস করব দু পার্টের। তো দু পার্টের ছোট শিব ঠাকুরের ডাইস অনেকে কিভাবে করতে হয় জানে না। তো আমি আজকে সেই মানে দু পার্টের ডাইস কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় আমি সেই সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে ডাইসটি করতে হয়। প্রথমে আমি ডাইসটি মাটির উপর রেখে দু পার্টের একটা লেবেল করে পিছন পার্টের জায়গাটা রেখে সামনের পার্ট আমি মাটি দিয়ে ভরাট করে নিচ্ছি। মানে এই যে দেখেন এইভাবে চেপে চেপে মাটি দিয়ে সামনের পার্টের একটা এরিয়া বের করে নেব। আর পিছনের পার্টটি মাটির ভিতরে থেকে যাচ্ছে। যখন সামনের পার্টে আমি ডাইস করব তখন পিছনের পার্টটি ওভাবে থেকে যাবে। তো এই যে দেখুন আমি অর্ধেক করে নিচ্ছি। মাটি চেপে 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 সামনের পার্ট আমি ভাগ করে নিচ্ছি, পিছনের পার্টটা মাটির তলে থেকে যাচ্ছে। এই যে আমার মাটি চাপা প্রায় কমপ্লিট। তো এই যে দেখুন আমি একটি পুরো শিব ঠাকুরকে মানে হাফ করে নিয়েছি মাটি চেপে। এই যে দেখতে পাচ্ছেন মানে হাফ করে নিয়েছি। আর পিছন পার্টটি পরে এই যে এরপরে আমি দেখে নিয়েছি যে বিট মাটির বিট দিয়ে মাটি পাকাইয়ে সেটাকে হালকা চাপ দিয়ে চেপটা করার পরে বিটটি দিয়ে আমি রাউন্ড দিয়ে নেব, তার উপরে প্লাস্টার ঢালবো। এবার আমি প্লাস্টার নিয়ে একটু প্লাস্টারটা গলিয়ে পরিমাণ মতো ফার্স্ট লেয়ারটা একটু পাতলা করে দিচ্ছি। ফার্স্ট লেয়ার পাতলা করে দিয়ে তারপর আস্তে আস্তে স্টেপে স্টেপে ঘন করে দিতে হবে। ফার্স্ট লেয়ারটা পাতলা করে দিলে ছোট ছোট সূক্ষ্ম যে জায়গাগুলো ওইগুলো আপনার স্পষ্ট উঠবে আর কি। এই জন্য আমি পাতলা করে দিচ্ছি। দেখুন ভালো করে গুলিয়ে নিতে হবে প্লাস্টার পাউডারটি। তো এরপরে আমি ফার্স্ট লেয়ারটা শুধু দেখাবো আপনাদেরকে পাতলা করে দেওয়া, পরেরগুলো আপনারা একটু ঘন করে বা লাস্ট লেয়ার আপনারা শক্ত করে বা টাইট করে দিতে পারেন, তাহলে আর কি সুবিধা হয়। তো এবার আমি প্লাস্টার পাউডারটি ঢেলে দেব। দেখুন চারিপাশে রাউন্ড দেওয়া যাতে আমার প্লাস্টার পাউডারটি বাইরে বের হয়ে না যায়, এই জন্য চারিপাশ দিয়ে রাউন্ড দিয়ে দেওয়া। এখন এটি আমি দিয়ে দেব। এরপরে আর কি এরপরে একটু ঘন করে দিব। ঘন করে দিয়ে এই যে ঘন করে দেওয়ার পরে আমার টাইসটি পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে জমাট বেঁধে গেছে। আমি ভিডিওটি লম্বা হওয়ার কারণে দেখালাম না। এবার আমি প্রথম পার্টের যে ইগুলো ছিল ওগুলো ছাড়িয়ে নিচ্ছি। তলের পার্ট, পিছন পার্ট কিন্তু আমার যে মাটির তলে যে পিছন পার্টটি ছিল ওই পিছন পার্ট কিন্তু আমি এখন আলগা করে নিব। পিছন পার্ট আলগা করে নিয়ে এই যে বারগুলো দেখতে পাচ্ছেন এই বারগুলো দিয়ে আমি আবার বিট চাপাবো। এই মাটিটা সরানোর পরে এই বারগুলো দিয়ে আমি আবার মাটির বিট চাপাবো। বিট চাপাই তার উপরে আমি আবার প্লাস্টার ঢালবো। তো এই পিছন পার্টের বিটটা দিয়ে দিছি ডাইসের উপর দিয়ে। যে দেখুন আমি সাইড দিয়ে আবার সাপোর্ট দিয়ে দিয়েছি যাতে প্লাস্টার পাউডার ঢালার পর ওটা সরে না যায়। তো এবার আমি দেখুন এই যে ডাইস তোলার পরে দেখতে পাচ্ছেন পিছন পার্ট এবং সামনের পার্ট আমার কিন্তু ডাইস হয়ে গেছে। তো এই যে ডাইস তোলার উপরে কিন্তু এরকমই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি এইভাবে মাটিগুলো খুঁচিয়ে তুলে নিচ্ছি। একটাই কারণ মাটি দিয়ে চাপ দিয়েও মাটি ওঠানো যায়, কিন্তু আমার ডাইসের মাটিটা আর কি শক্ত হয়ে গেছে, তার জন্য আমি খুঁচিয়ে তুলে তারপরে দেখুন পরিষ্কার হয়ে গেছে।